নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব জলদি একটা টিপস আপনাদের দেখাবো। আজকে বানাবো নিমাই। তো নিম পাতা দিয়ে আমি এই নিমাইটা তৈরি করবো। আপনারা ভিডিওটা দেখুন, একটু না স্কিপ করে। আর দেখার সাথে বন্ধুরা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার নতুন ভিডিও করতে উৎসাহ জাগায়। তো এখন চলে যাবো নিম পাতা পাড়তে, চলুন। তো বন্ধুরা দেখুন, গাছ যেখানে সেখানে চলে এসেছি। আমি নিম পাতা নিয়ে নেবো, একটু যেগুলো বাড়তি পাতা হয়েছে সেই নিম পাতাগুলো নেবো। সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো তৈরি হবে নিমাইটা। তো দেখুন গাছের পাতা কতটা উঠছে। তো বন্ধুরা দেখুন, এতগুলো পাতা তুলে নিয়েছি। আর এই পাতাগুলো কিন্তু একটু বাড়তি বয়স পাতা। তো এখন আমি রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা রান্নাঘরে তো চলে এসেছি, আর নিম পাতাগুলো বেছে নিচ্ছি ভালো করে। দেখুন কতটা নিম পাতা হয়ে গেছে। তো এতগুলো নিম পাতা আমার হয়ে যাবে। এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নিম পাতাগুলো তো 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে করে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, তবে শিলনোড়ার উল্টো দিক দিয়ে বাটবেন যাতে চেতো না হয়। এবার একটু জল দিয়ে দেবো বাটার জন্য। পেস্ট করে নিয়ে আসি। নিম পাতাটা পেস্ট করে নিয়ে চলে এসছে। এবারে এখানে একটা গামলা নিয়ে নিলাম, আর এখানে একটা কাপড় নিয়ে নিলাম। ছাঁকনিতে করলে তো মানে তিতো লাগবে, ওর জন্য আর করছি না। দুধ ছাঁকা হয়, এটার মধ্যে করে আমি ছেঁকে নেব। তো ধুয়ে নিয়ে নিচ্ছি জারটা। দেখুন কত সুন্দর সবুজ হয়েছে জলটা। কি সুন্দর সবুজ জল বেরিয়েছে। আমি সব মানে ছিবড়াটা ধুয়ে ধুয়ে জলটা নিয়ে নিয়েছি। আর এখানে যতটা জল আছে তার ততটা আর একটু জল দিয়ে দেবো, একটু বেশি করেই করবো। এই যে এতটা জল দিয়ে দিলাম। আপনাদের যতটুকু দরকার হবে অতটুকুই করবেন। যতটা নিম পাতার মানে জল হয়েছে আমি ছেড়ে ছেড়ে নিয়েছি, আরো অতটাই জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি শাক নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো শাক। আপনারা বাড়িতে যেরকম শাক মানে সাবানের গুঁড়ো ব্যবহার করেন ওই রকমই দিয়ে দিতে পারেন। এই 1.5 চামচের মতো দিয়ে দেবো। আর যেটা নিতে হবে এই যে ব্লিচিং পাউডার, আমাদের সবার বাড়িতেই থাকে ব্লিচিং পাউডারটা। আপনারা চারিদিকে এই নিম পাতার এই চারিদিকে দিয়ে দিতে পারেন। আর এইটা দিয়ে দেবো ভর্তি ভর্তি 2 চামচ ব্লিচিং পাউডার। এই যে মশা মাছি সব দূর করতে সাহায্য করে। আর নিয়ে নিয়েছি অর্ধেক লেবু। লেবুটা দিলে কি লেবুর একটা সুগন্ধ আছে, ভালো হয়। আমি রসটা দিয়ে দেবো। এতটাই মশা মাছি হচ্ছে না, মশা সন্ধ্যা হলে ঘরের মধ্যে এত মশা হচ্ছে বন্ধুরা কি বলবো, বসাই যায় না। এরকম করে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন নাচে নাচতে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন সবুজ ছিল কি সুন্দর সাদা হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরাচ্ছে। একদম ফিনাইলের মতন পুরো গন্ধ ছাড়ছে। আপনারা এই ফিনাইলটা পায়খানা বাথরুমও পরিষ্কার করতে পারেন, আর ঘরের চারপাশে দিয়ে দিতে পারেন। তাহলে মশা মাছির উপদ্রবটা কমে যাবে। দারুণ একটা টিপ। তো
তো বন্ধুরা দেখুন আমার সব কিছু মিশানো হয়ে গেছে। এবারে একটা বোতল নিয়েছি, এই যে জল খাওয়ার বোতল, এই বোতলে করে ভরে আমি রেখে দেবো। আর বোতলের ঢাকনাটা ফুটো ফুটো করে দিল, আপনারা এরকম করে ঘরের চারপাশে দিয়ে দিতে পারেন, বা কল আছে যে যাদের ওই কলের জল যায় ওই জায়গাতেও দিয়ে দিতে পারেন। আমাদের এখানে গ্রামে তো কলের কোনো জায়গা নেই, জল যাওয়ার একটা মানে গর্ত করে দেয়, ওখানে জল যায়, ওখানে পোকামাকড় তৈরি হয়, ওখানেও ফিনাইলটা ছিটিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে খুব সহজে পোকামাকড় মরে যাবে। তাহলে এই ফিনাইলটা এখন ধুয়ে নেব আমি। একটা চাপা নিয়ে নিয়েছি ঢালতে সুবিধা হবে বলে, এই যে আমি ভরে দেবো। বোতলটা এতটাই হালকা পড়ে যাচ্ছে। খুব সহজে এই কাপড় সাহায্যে ভরে ফেলছি, আপনারা চাইলে এমনিও ভরে নিতে পারেন, অসুবিধা নেই। একটা বড় বোতল। পুরো এক বোতল তৈরি হয়ে গেছে, আর এইটুখানি রয়েছে বন্ধুরা। এটা আমি আপনাদের মানে আমাদের তো কাঁচা ঘর, তাহলে লেপে আমি দেখাবো, এই রান্নার জায়গাটাই লেপবো, মশা মাছি দূর হয়ে যাবে খুবভাবে। তৈরি হয়ে গেল এক বোতল ফিনাইল, কত সুন্দর দেখুন। তো বন্ধুরা দেখুন কত সহজেই আমি এই নিমাইলটা তৈরি করে ফেললাম। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে নিমাইলটা তৈরি করে দেখবেন, খুব সহজে হয়ে যায় আর অল্প কয়েকটি উপকরণে হয়ে যায়। আর এই নিমাইলটা বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে পারেন, অথবা আপনারা ঘর মুছেও নিতে পারেন। তো আমাদের তো কাঁচা বাড়ি, আমরা জলের মধ্যে মিশিয়ে এটা লেপে নিই। তো কেমন লাগলো বলবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।